গেল কয়েক মাসে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। হুমকির নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিশনোই। কারণ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সালমানকে নিজের শত্রু মনে করে সে। গ্যাংস্টার লরেন্স বিশনোইদের নিশানায় আছেন সালমান। সর্বশেষ এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিশনোইয়ের লোকেরা। প্রাণ বাঁচাতে নিরাপত্তা ছাড়া জানালা দিয়েও মুখ বের করতে পারেন না তিনি। এদিকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোয় ৯০ দশকে থানায় যেতে হয়েছিল ভাইজানকে। থানার ভেতরের একটি ভিডিও বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে। সেই প্রসঙ্গ টেনে বিগ বস প্রতিযোগী রজত দালালকে শিষ্টাচার শিক্ষা দেন সালমান। তিনি বলেন, আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো। মনে হতে পারে সালমান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ নিয়ে, কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাবো কেন? এর আগেও এক সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে সালমান খান বলেছিলেন, এর নেপথ্যে একটা লম্বা গল্প রয়েছে। ওই কৃষ্ণসার হরিণের দিকে কিন্তু গুলিটা আমি ছুড়িনি। এমন উত্তরে তাজ্জব বনে যান প্রশ্নকর্তা। যে হরিণ নিয়ে এত কিছু, সেই হরিণকে আঘাত করেনি ভাইজানের গুলি। তবে কে মেরেছে হরিণজোড়া? সালমানই বা সামনে আনছেন না কেন অপরাধীকে? পর্দার টাইগার অবলীলায় বলেন, কোনো লাভ নেই। সালমান ও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা এই হরিণ নিয়ে। তার উপর এই সম্প্রদায়ের অভিযোগ, ১৯৯৮ সালে রাজস্থানে হাম সাথ সাথের শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন ভাইজান।